খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটলেই আজও বারবার ফিরে আসে একটি নাম, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। জুলাই আন্দোলনের শহীদ হওয়া এই শিক্ষার্থীর স্মৃতি শুধু একটি স্মৃতিফলক কিংবা একটি দেয়ালচিত্রে সীমাবদ্ধ নয়। বন্ধুদের গল্পে, শিক্ষকদের স্মৃতিচারণে, জুনিয়রদের অনুপ্রেরণায় মুগ্ধ যেন এখনও হেঁটে বেড়ান এই ক্যাম্পাসেই। কেমন ছিল মানুষটি? কেন আজও তাকে ভুলতে পারেনি খুলনা বিশ্ববিদ্যালয়? খুবই ভালো একটা মানুষ ছিল মুগ্ধ। আসলে একটা আইডল, মানুষের কিভাবে একটা মানুষ কিভাবে মানুষকে নিজেকে কিভাবে তৈরি করবে তারা একটা মডেল ছিল হচ্ছে গিয়ে শহীদ মীর মুগ্ধ। এমনি তো মুগ্ধ সত্যি কথা বলতে ও কিন্তু খুবই জেন্টাল পোলাইট, খুবই জেন্টাল পোলাইট। ও কিন্তু ওর একটা বৈশিষ্ট্য ছিল একটা, সেটা হলো ওর কিছু বললেও কিন্তু সবসময় হাসতো। এই জন্য সবাই কিন্তু ওর মানে কি বলবো, ওর ব্যবহার এবং আচরণে সবাই কিন্তু মুগ্ধ ছিল। আসলে ওর নাম যে মুগ্ধ, এবং ও কিন্তু সবাই মুগ্ধ ছিল। 2019 সালে গণিত ডিসিপ্লিনে ভর্তি হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। কেবল পড়াশোনা নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন সবখানেই ছিল তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ক্যাম্পাসে অনেকেই সিনিয়র হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। মুগ্ধ পেরেছিলেন। তার ব্যবহার, আন্তরিকতা আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাকে সবার আপন করে তুলেছিল। মুগ্ধ ছিল অনেক মিশুক প্রকৃতির। সে ফার্স্ট ইয়ার থেকে সবার সাথে ভালোই মিশতো, মানে পুরো ক্যাম্পাস যেন তার, সে কেমনভাবে চলতো। তো মুগ্ধ আমাদের সিনিয়ররা আসলে ক্যাম্পাসের যে ট্রেডিশন ছিল সিনিয়র জুনিয়রের সম্পর্ক, বন্ডিং বিষয়টা, মুগ্ধ সে বিষয়টা খুব ভালোভাবে আর কি সে বিষয়টা ভালোভাবে গ্রাস্প করছে। কখনো কখনো অসমাপ্ত স্বপ্নগুলোই মানুষকে সবচেয়ে বেশি মনে করিয়ে দেয়। গণিতের ছাত্র, ফ্রিল্যান্সার, স্কাউট, ফুটবলার, ভ্রমণ পিপাসু, একটি পরিচয় তার জন্য যথেষ্ট ছিল না। ফ্রিল্যান্সিং করে নিজের স্বপ্ন পূরণ করতেন। সেই আয়েই কিনেছিলেন নিজের প্রিয় মোটরসাইকেল। বাংলাদেশ স্কাউটসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব। মুগ্ধ পড়াশোনা বিষয়ে অতটা ইন্টারেস্টেড না হলেও সে ছিল তার হচ্ছে ফাইবারে সে ডিজিটাল মার্কেটিং ছিল সেরা, এবং তার মারা যাওয়ার পরেও তার ফাইবার থেকে শোক প্রকাশ করা হয়েছে। তো মুগ্ধ তার ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে সে বাইক কিনছিল, MT-50 কিনছিল। রাত্রে 2-3 বাজে কারণ কেউ সমস্যা পড়ছে কোনো, মুগ্ধ যদি বলা হয় যে ভাই আমি সমস্যা পড়ছি কোনো, মুগ্ধ তখনই তার বাইকটা নিয়ে, তার MT বাইকটা নিয়ে সে টান দিয়ে সেখানে চলে যাবে একবারে বরাবর, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। সকালে ইউজুয়ালি আমি 8টায় ক্লাস নিই, কিন্তু 8টায় ক্লাসে খুব একটা আসে না। পরে আমি ওর কাছে যখন জিজ্ঞাসা করি যে তুমি লেট কেন, জানতে পারি যে ও হলো ফ্রিল্যান্সিং করতো। কিন্তু 2024 সালের জুলাই মাস, দেশ জুড়ে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। ঢাকার রাজপথে তখন হাজারো শিক্ষার্থীর ভিড়। যে মানুষটি সবসময় অন্যের পাশে দাঁড়াতেন, তিনি সেদিনও দাঁড়িয়েছিলেন মানুষের পাশেই। 18 জুলাই, চারিদিকে তখন টিয়ার শেল, রাবার বুলেট, গোলাগুলি, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রাস্তা। বন্ধু জাকিরের চোখে টুথপেস্ট লাগিয়ে দেন মুগ্ধ, যেন বন্ধুটা অন্তত কিছুটা নিরাপদ থাকে। চরম পরিস্থিতিতেও অন্যকে নিয়ে ভাবার অভ্যাস বদলায়নি মুগ্ধর। তো আমি যাওয়ার পরে মুগ্ধ আমাকে একটা টুথপেস্ট নিয়ে আমাকে আমার চোখের নিচে লাগিয়ে দিল, যেন আমি টিয়ার শেলের গাছ থেকে নিজেকে রক্ষা করতে পারি, যেন কোনো চোখে যেন জ্বালা পোড়া না হয় আমার। কিছুক্ষণ পরে কেউ একজন মুগ্ধর হাতে তুলে দেন কয়েকটি পানির বোতল আর কিছু বিস্কুট। তিনি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ। ক্লান্ত, আহত, তৃষার্ত মানুষদের উদ্দেশ্যে বারবার উচ্চারণ করেন, পানি লাগবে, কারো পানি লাগবে। সেই কয়েকটি শব্দ পরে হয়ে ওঠে একটি আন্দোলনের মানবিক মুখ, একটি প্রজন্মের স্মৃতি, একটি দেশের ইতিহাস। পানি বিতরণ শেষ, কিছুটা বিশ্রাম। রাস্তার ডিভাইডারে বসেছিলেন 3 বন্ধু। হঠাৎ শুরু হয় গুলি।
সবাই নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে একটি গুলি এসে লাগে মুগ্ধর কপালে। পুলিশ ছিল হচ্ছে গিয়ে সামনের দিকে, আর আমি ছিলাম সবার আগে, তারপর ছিল মুগ্ধ, তারপর ছিল আশিক। আমরা তিনজন ছিলাম রোড ডিভাইডার ছিলাম, বসেছিলাম রোড ডিভাইডারের পাশে। আশিক বলল মামা চল দৌড়াই। তারপরে আমরা সে উঠে আমরা দৌড়ে যাবো আর কি। আমি জাস্ট ওখান থেকে উঠে সামনে থেকে উঠে পেছন দিকে আসছি, মুগ্ধ উঠছে, দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি যেখান থেকে আমরা দৌড়াই যাবো একদিকে, ঠিক আছে, একদিকে সেফ জায়গায় যাবো আর কি। সেই মুহূর্তে মুগ্ধ আমার সামনে এক হাত দূরে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট ওই টান করছি, এক শব্দ হয়েছে, একটা বিকট শব্দ হলো। শোধার পরে দেখলাম সাথে সাথে মুগ্ধ এখানে নিচে পড়ে গেছে। সেদিন বন্ধু হারিয়েছিল একজন বন্ধু, একটি পরিবার হারিয়েছিল তাদের সন্তানকে, আর খুলনা বিশ্ববিদ্যালয় হারিয়েছিল তার একজন আপন মানুষকে। 64 জেলা ঘোরা হলো না, নেদারল্যান্ডসে পড়তে যাওয়া হলো না, আরও অনেক ভিডিও বানানো হলো না। কিন্তু স্বপ্ন কি কখনো মারা যায়? হয়তো না। সময় থেমে থাকে না। ক্লাস হয়, পরীক্ষা হয়, নতুন শিক্ষার্থী আসে, পুরনোরা বিদায় নেয়। কিন্তু কিছু মানুষ বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়কে ছেড়ে যান না। মুগ্ধ আজও আছেন এই দেয়ালে, এই করিডরে, এই স্মৃতিতে।